নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাব বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্র গল্প সমগ্র থেকে সিংহ, শেয়াল ও গাধা গল্পটি। এক বনে বাস করত এক সিংহ, তার নাম ছিল করালকেশর। ধূসরক নামে এক শেয়াল সারাক্ষণ তার সঙ্গে থাকত আর ফাই ফরমাস খাটত, আর সিংহের উচ্ছিষ্ট খেয়ে জীবন ধারণ করত। এইভাবেই দিন কাটছিল। একদিন এক পাগলা হাতির সঙ্গে লড়াই করতে গিয়ে করালকেশর সারা শরীরে জখম নিয়ে ফিরে এলো। হাতির দাঁতের গুঁতোয় তার শরীরের হাড়গোড় নড়ে গিয়েছিল, তাই 3 দিন আর নড়তে চড়তে পারল না, টানা উপোস দিয়ে পড়ে রইল। শেয়ালেরও খাবার কিছু জুটল না। 4 দিনের মাথায় ধূসরক আর খিদের জ্বালা সইতে পারল না। তার মনিবকে বলল, হুজুর, কদিন পেটে দানা পানি পড়েনি, তাই ভালো করে আপনার দেখভালও করতে পারছি না, যা হোক একটা ব্যবস্থা করুন। করালকেশর বলল, এখন একটু সুস্থ হয়েছি, তুমি এক কাজ করো, কোনো জানোয়ারকে ভুলিয়ে ভালিয়ে যদি আমার সামনে আনতে পারো, আমি তাকে মারতে পারি। ধুকতে ধুকতে ধূসরক বেরিয়ে গেল। হাঁটতে হাঁটতে সে বন পার হয়ে গ্রামে গিয়ে ঢুকল। সেই গ্রামের ধোপার ছিল একটা গাধা, তার নাম লম্বকর্ণ। সে এক পুকুর ধারে মাঠের শুকনো কুঁকড়ে যাওয়া বেটে বেটে ঘাস খুঁটে খুঁটে খাচ্ছিল। শেয়াল তাকে দেখতে পেয়ে কাছে গিয়ে মোলায়েম স্বরে বলল, নমস্কার মামা, অনেক দিন বাদে দেখা হলো। তা তোমাকে তো তেমন ভালো দেখছি না, শরীর শুকিয়ে যে কাট কাট হয়ে গেছে। গাধা ঘাড় ঘুরিয়ে শেয়ালকে দেখে বলল, কি আর বলবো ভাগ্নে, আমার পোড়া কপাল, দুঃখের জীবন। ধোপা কখনো দুমুঠো কচি ঘাস আমায় খেতে দেয় না, এদিকে বোঝার পর বোঝা বইতে হয়, না পারলেই কপালে জোটে ঠ্যাঙানি। শেয়াল বলল, আহা, শুনলেও দুঃখে বুক ফেটে যায়। তা মরতে পড়ে আছো কেন এখানে? আমি যেখানে থাকি সেখানে পান্নার মতো সবুজ কচি কচি ঘাস অঢেল, খাবার লোক নেই, চলে এসো সেখানে। মনের সুখে ঘুরে বেরিয়ে খাবে আর গলা ছেড়ে গান গাইবে, কোনো ভয় ডর নেই। গাধা অবাক চোখে তাকিয়ে বলল, আহা, কতদিন কচি ঘাস খেতে পাইনে, কিন্তু ভাগ্নে, আমরা হলাম গা ঘরের পশু, বনের পশুদের খাদ্য, ঘাস খাওয়ার লোভে না শেষে প্রাণটা খোয়াতে হয়। শরীরের লোম ফুলিয়ে লেজ খাড়া করে ধূসরক বলল, মামা, আমায় তুমি কি ভাবো? সেই বনে আমার ভয়ে বাঘ সিংহী মুখ তুলে তাকায় না, তুমি হলে আমার মামা, তোমার ধারে কাছে ঘেঁষতে কেউ সাহস করবে না। ইচ্ছে হয়তো চলো, সেখানে মনের মতো সঙ্গীও পাবে। তোমায় চুপি চুপি বলছি তবে, 3টে সুন্দরী গাধা ধোপার জ্বালায় দেশান্তরী হয়ে ওখানে গিয়েই আছে। তারা আমায় বলেও রেখেছিল, গায়ে গেলে যেন তাদের জন্য ভালো বর খুঁজে নিয়ে যাই। তাই বলছিলাম, গেলে ভালোই থাকবে। এই বলে শেয়াল পেছন ফিরে বনের দিকে চলতে শুরু করলো। লম্বকর্ণ তাড়াতাড়ি তার পেছন পেছন গিয়ে বলল, তুমি চলে যাচ্ছ নাকি ভাগ্নে? আমায় নিয়ে যাবে যে বললে। ধূসরক তখন লম্বকর্ণকে নিয়ে এ কথা সে কথা গল্প করতে করতে চলে এলো সিংহের গুহার কাছে। শরীরের ব্যথায় করালকেশর এদিকে জড়সড় হয়ে পড়েছিল, তারও পেটে খিদের টান, তাই মাঝে মাঝে ঘাড় তুলে দেখছিল শেয়াল আসছে কি না। হঠাৎ সে দেখতে পেল শেয়ালের পাশে একটা গাধা। নাগালের মধ্যেই তারা চলে এসেছে ততক্ষণে। করালকেশর আর সবুর করল না, সঙ্গে সঙ্গেই থাবা বাগিয়ে পড়ল ঝাঁপিয়ে। কিন্তু শরীর তো নড়বড়ে, তাই লাভটা জুতমতো হলো না, একটুর জন্যে ফসকে গেল। একটা থাবা কেবল গাধার পিঠ সামান্য ছুঁয়ে গেল। আচমকা এমন করে আক্রান্ত হওয়ায় লম্বকর্ণ তো ভয়ে চিৎকার করে চোঁ চা দৌড়, এক দৌড়ে একেবারে সেই পুকুর পাড়ে গিয়ে থামল। গাধা পালিয়ে যেতে ধূসরক তর্জন করে বলল, হুজুরের হলো কি? হাতের কাছে এনে দিলাম, তাও মারতে পারলেন না। করালকেশর বলল, কি করব, তৈরি ছিলাম না যে, নইলে আমার থাবার নিচে থেকে হাতি পর্যন্ত পালাতে পারে না। কি আর করা, আজ কপালে কারোরই খাওয়া নেই বুঝতে পারছি। ধূসরক বলল, তা কেন, আপনি তৈরি হয়ে থাকুন,
আমি এখনই আবার গাধাকে এনে হাজির করছি। আশ্চর্য হয়ে করালকেশর বলল, না হে, তা হবার নয়। আমার আঁচড় খেয়ে পালিয়েছে সেই গাধা, ফের এ মুখো হয় কখনো? দূষরক বলল, সে আমি বুঝব। আপনি ওত পেতে থাকুন, এবার যেন না ফসকায়। করালকেশর বলল, বেশ, দেখো চেষ্টা করে। ধূসরক তখন দৌড়ে গিয়ে হাজির হলো গাধার কাছে। সে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুকনো ঘাস চিবোচ্ছিল। শেয়ালকে দেখে লম্বকর্ণ বলে উঠল, ভালো জায়গাতেই নিয়ে গেছিলে ভাগ্নে, আর একটু হলেই সিংহের খপ্পরে প্রাণটি যেত। ধূসরক বলল, মামা, খাওয়া দাওয়া না পেয়ে তোমার বুদ্ধি যেমন গুলিয়ে গেছে, চোখেও দেখছি ঘোলা দেখছো। তুমি সিংহ দেখলে কোথায়? ও তো মামি, তোমাকে দেখেই ছুটে এসেছিল ঘরে নিয়ে যাবার জন্য, আর তুমি কিনা ভয় পেয়ে পালিয়ে এলে। লম্বকর্ণ অবাক হয়ে বলল, বলছো কি ভাগ্নে? এতই চোখের ভুল হলো আমার? চলো তো দেখি গিয়ে। ধূসরকের কথা বিশ্বাস করে লম্বকর্ণ আবার তার পেছন পেছন সিংহের গুহার সামনে হাজির হলো। এবারে করালকেশর তৈরি হয়েছিল, তার আর ভুল হলো না। এক লাফে ঘাড়ে পড়ে টুটি কামড়ে গাধাকে মেরে ফেলল। তারপর শেয়ালকে বলল, 3 দিন চান টান হয়নি, আমি চানটা সেরে আসি, তুমি ততক্ষণ এটাকে পাহারা দাও। এই বলে সিংহ সামনের ঝিলে চান করতে চলে গেল। আর লোভ সামলাতে না পেরে ধূসরক তড়িঘড়ি লম্বকর্ণর চোখ দুটো আর মগজটা খেয়ে নিল। তারপর মুখ মুছে সাফ করে একপাশে বসে রইল। খানিক বাদে চান শেষ করে ফিরে এলো করালকেশর। এসে দেখে শিকার করা গাধার চোখ নেই, মগজও উধাও। সে রাগে কাঁপতে কাঁপতে বলল, ওরে হতভাগা, তোর বড় আস্পর্ধা দেখছি। আমার খাবার আগে থেকেই এঁটো করে বসে আছিস। ধূসরক হাত জোড় করে কাতর গলায় বলল, হুজুর, আগে আমার কথাটা শুনুন, তারপর রাগ করবেন। এই হতচ্ছাড়া গাধার চোখও ছিল না, মগজও ছিল না, নইলে আপনাকে দেখে আপনার থাবার আঁচড় খেয়ে আবার ফিরে আসে। করালকেশর মাথা নেড়ে বলল, ঠিকই বলেছিস। তারপর ধূসরককে সঙ্গে নিয়ে সে গাধার মাংস খেতে বসে গেল। যদি আজকের এই গল্পটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।